হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না সবাই পছন্দ করে। মায়ের হাতের রান্না একটা অন্যরকম জাদু আছে। আজকে আমার আম্মু আমার জন্য রান্না করেছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর আলু ফ্রাই। যাই হোক, প্রথমেই আম্মু প্যানে তেল দিয়ে দিয়েছে আর আমি একটা ডিম ছেড়ে দিয়েছি। এখন ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু আম্মুকে সাহায্য করে দিচ্ছিলাম। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। এখন প্যানে তেল দিয়ে ঝাল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। ঝাল পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে। এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিবে। প্রথমেই 1 চামচের মতো রসুন বাটা দিয়েছে। এখন 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিল। এখন ভালো করে কষিয়ে নেবে মশলাটা। এখন দিয়ে দিচ্ছে বরবটি কুচি। মশলার সাথে মিশিয়ে ভালো করে কুক করে নিচ্ছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিবে। এতে করে বরবটি প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এখন গাজর কুচি দিয়ে দিবেন। ফ্রাইড রাইসে যত কালারফুল ভেজিটেবল থাকবে ততই কালারফুল হবে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি চাল সিদ্ধটা দেখালাম না। আম্মু প্রথমেই লবণ তেল দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছে এবং পানি ঝরিয়ে নিয়েছে। এখন পানি ঝরানো রাইসটাকে ভেজিটেবলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিবে। এখন আম্মু এতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছে। 1 চামচের একটু কম দিয়েছে। এখন সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। টেস্টিং সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, যতটা কম খাওয়া যায়। বাইরের খাবারগুলোর মজা হওয়ারই একটাই কারণ, তারা অতিরিক্ত পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করে। যত টেস্টিং সল্ট দিবেন তত খাবারের মজা হবে। সবশেষে আম্মু রাইসের সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছে। খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল এই ফ্রাইড রাইসটি। ফ্রাইড রাইসটি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এইভাবে ফ্রাইড রাইস রান্না করে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। শুধু শুধু তো আর ফ্রাইড রাইস খাওয়া যায় না, এজন্য আম্মু আমাকে চিকেন ফ্রাই করে দেবে। প্রথমেই আম্মু চিকেন নিয়ে নিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে, লবণ দিয়েছে পরিমাণ মতো, 1 চামচের মতো সয়া সস দিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। আম্মু এখানে বড় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছে। এটাও এক ধরনের কর্নফ্লাওয়ার। আম্মু এই কর্নফ্লাওয়ারটা দিয়েছে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আম্মু আবারও ঝাল দিচ্ছে, আমি দিতে বলছি কারণ ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। এখন টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আধা ঘন্টার মধ্যে রেখে দিবে। একটু বেশি টাইম রাখলে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছে। এর মধ্যে আম্মু আলু নিয়ে চলে এসেছে। আমি আলু খেতে ভীষণ পছন্দ করি। প্রথমেই আম্মু ছোট ছোট করে আলু কেটে নিয়েছে, তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছে, পরিমাণ মতো লবণ ঝাল সয়া সস দিয়েছিল, সাথে দিয়েছিল কর্নফ্লাওয়ার। এখন আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এখন ভালো করে আলুটা মাখিয়ে নিবে। আপনারা এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ওইদিকে আম্মু প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিল। এখন চিকেনগুলো ভেজে নিবে। এইভাবেই আম্মু সবগুলো চিকেন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা মেহমান আসলে করে দিতে পারবেন। খুব সহজেই এই চিকেন ফ্রাইটা হয়ে যায়। এই যে আম্মু ভাজা হয়ে গিয়েছে, এখন আম্মু তুলে নিচ্ছে। চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এখন আম্মু এই আলুগুলোকে ভেজে ফেলবে। আর আপনারা যারা আমার মতো আলু পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা পছন্দ করে না তারাও করবেন, তাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আলু ভাজি করা হয়ে গিয়েছে, এখন আম্মু তুলে নিচ্ছে। আমরা এত কষ্ট করে আমার জন্য আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে, ভাবলাম একটু আমিও ডেকোরেশন করি, সবাইকে দিই। সো সেই কারণে আমিও একটু ডেকোরেশন করতে নেমে গেলাম। এই যে আমার ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে আমি সবাইকে না দিয়ে আগে খেতে বসে গেছি। আমার আর তার সহ্য হচ্ছিল না। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।